আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছে একজন গুণী এবং বিখ্যাত পরিচালক শাহাদাত হোসেন লিটন ভাই। তার সঙ্গেই কথা বলবো এবং আড্ডা দিব। চলুন ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? এই তো ভালো আছি। অভিশপ্ত, অভিশপ্ত। তো ভাইয়া, আপনি চলচ্চিত্রে এলেন কিভাবে এবং কার মাধ্যমে, কত সালে? আসলে আমার চলচ্চিত্রে আগমনের একটা মানে ছোট্ট একটা গল্প আছে। ছোট্ট গল্প। সংক্ষিপ্তে বলুন আর কি। পারিবারিকভাবেই আমাদের সিনেমা হলের ব্যবসা ছিল, তো জি। ওইখান থেকেই চলচ্চিত্র পাড়ায় যাতায়াত এবং চলচ্চিত্রের আমি 82 সাল থেকে আমার মনে পড়ে যে 82 সাল থেকে কিন্তু আমি একেবারে 97 পর্যন্ত আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো ছবি আমি দেখা বাকি রাখছি। আচ্ছা। তো 82 সাল থেকে আসলে আমি ছবি দেখা একরকম ছবি দেখার পক্ষী ছিলাম। ছবি দেখতে দেখতে ছবির প্রতি আমার একটা আগ্রহ জন্ম নেয়। আমি অনেক মানে যদিও আমি শিল্পী না, মানে আমি আর্টিস্ট না, তারপরে অনেক সময় খাতার মধ্যে আমি যেমন নায়করাজ রাজ্জাক সাহেবের ছবি আঁকতাম, শাবানা ম্যাডামের ছবি আঁকতাম। তারপরে একটা এক্সট্রা মেধা আপনার। হ্যাঁ, তারপর ওই যে টাইটেলগুলো দেখে অনেক সময় টাইটেলগুলো আমি নিজের মতো করে আর্ট করার চেষ্টা করতাম। জি। তো এগুলো দেখে এগুলো করতে করতে একটা সময় এই চলচ্চিত্রের প্রতি ভালোবাসাটা গভীর হয়। আর সুযোগটাও তখন ওই আমার খুব কাছাকাছি চলে আসে। আমি তখন প্রথম আলমগীর কুমকুম সাহেবের একটা ছবি ছিল, সোনার নাও পবনের বইটা। আচ্ছা আচ্ছা। এই ছবিটা ওনার রিলিজের পর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ওনার সাথে কাজ করব। জি। কারণ উনি আমার আত্মীয় হিসাবে একজন পরিচিত ছিলেন। যেহেতু তখন আমাদের দেশে ফিল্ম শেখার জন্য ইনস্টিটিউশন ছিল না না না, অ্যাসিস্ট্যান্ট করেই পরিচালক হইতেন। হ্যাঁ হ্যাঁ, একজন পরিচালকের সহকারী হিসাবে তারপরে কাজ করে এরপর পরিচালক হওয়ার একটা সুযোগ থাকে আমার Right. ছিল। জি জি। এখন তো আমাদের এখানে বেশ ইনস্টিটিউট হ্যাঁ হ্যাঁ, ইউনিভার্সিটিগুলোতে। হ্যাঁ, ইউনিভার্সিটিতে Film and media নিয়ে পড়ানো হয়। মিডিয়া ডিপার্টমেন্টগুলো খুলছে, ইনস্টিটিউশন ছিল, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে গ্রিন ইউনিভার্সিটি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সব জায়গায় হয়। সব জায়গায় হয়। জি। তা আগে আমাদের তেমন কোনো মানে আমি যে সময় ইন্টারেস্টেড ছিলাম তখন কিন্তু আসলে ওই সুযোগটা ছিল না। জি। তো যাই হোক, পরে আলমগীর কুমকুম সাহেবের সাথে কাজ করতে যাব, ওনার সাথে দেখা করতে গিয়ে ওনাকে যখন পাইনি তখন ঘটনাক্রমে দেখা হয়ে যায় আমার শ্রদ্ধেয় গুরু, আমার ওস্তাদ জনাব রানা নাসির সাহেবের সাথে। জি। ওনার সাথে আলাপ আলোচনা করে আমার মনে হয়েছে যে আসলে আমার মনে হয় আমার জন্য উনি বেটার শিক্ষক। আচ্ছা। মানে শিক্ষক হিসাবে ওনাকে আমার খুব ভালো লেগেছে যে আমি ওনার কাছ থেকে সম্ভবত ভালো কিছু শিখতে পারবো। এত মেধাবী, এত জ্ঞানী একজন মানুষ, ওনার কাছ থেকে আমি আমি ইনস্ট্যান্ট সিদ্ধান্ত পরিবর্তন করে রানা নাসির সাহেবের সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ করার মানে আশা প্রকাশ করি। পরে উনি আমাকে সুন্দরভাবে গ্রহণ করে নেন। এখন পর্যন্ত মানে তখনকার সময় থেকে আপনি কতগুলো চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন? আমি 4টি চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলাম। জি। 3টি চলচ্চিত্র ছিল আমার প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করা। এটা বললাম এই কারণে যে আমি প্রথম ছবিতে আমি 4 নাম্বার সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করি, কিন্তু ওই ছবির যে রিলিজের সময়ই আমাকে প্রধান সহকারী পরিচালকের ভূমিকায় থাকতে হয়। আচ্ছা। মানে আমি আমার ওস্তাদ আমাকে ওই সুযোগটুকু দিয়েছিলেন এবং আমি ওই চেষ্টা করেছি মন প্রাণ দিয়ে কাজ করা, এবং আমি ওই প্রথম ছবিতে আমার প্রধান সহকারী পরিচালক হিসেবে নাম যায়। আচ্ছা আচ্ছা, বাহ, দারুণ, এটা ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, এবং আমার ওস্তাদের 3টি ছবিতে আমি কাজ করি। আর এরপরে আমার আরেকজন ওস্তাদ, যার কাছ থেকে আমি আসলে সত্যি কথা বলতে একটি চলচ্চিত্রের চিত্রনাট্য, সংলাপ বা একটা চলচ্চিত্রকে সুন্দরভাবে কীভাবে দৃশ্যগুলো উপস্থাপন করা যায়, আমার ওস্তাদ জনাব আউয়াল চৌধুরী, জনম জনম ছবির যিনি পরিচালক প্রযোজক ছিলেন, আউয়াল ভাইয়ের কাছ থেকে আউয়াল ভাইয়ের সাথে একটি ছবি করি, জনম জনম ছবি, যে ছবিতে উনি আমাকে
আসলে আমি ছিলাম প্রধান সহকারী পরিচালক, জি। কিন্তু আমার ওস্তাদ জনাব আউয়াল চৌধুরী ভালোবেসে আমাকে ওই ছবিতে সহযোগী পরিচালকের প্লেটটা দিয়েছিলেন, আচ্ছা আচ্ছা। যে না তুমি যে কাজ করেছো তোমার স্বীকৃতি হচ্ছে তুমি সহযোগী সহযোগী পরিচালক হিসেবে জনম জনম চলচ্চিত্র। জনম জনম চলচ্চিত্র। তো ওস্তাদের প্রতি আমার কৃতজ্ঞতা আর সর্বকৃতজ্ঞতা মহান আল্লাহর কাছে। তারপর আমার গুরু, আমার ওস্তাদ, আমার শিক্ষক, যার হাত ধরে চলচ্চিত্রে না আসলে হয়তো বা আমি আজকের এই অবস্থানে আসতে পারতাম না, তিনি আমার ওস্তাদ রানা নাসের। উনি অনেক আগেই মারা গেছেন, আমি বলবো যে অকাল মৃত্যু। তো ওনার জন্য অনেক দোয়া। আর আমার আউয়াল চৌধুরী, উনি এখনও সুস্থ আছেন, ভালো আছেন। প্রায় সময় আমি পরামর্শ, কোনো কিছু দরকার পড়লে এখন আমি ওস্তাদের সম্মুখীন হই। যাই হোক, সহযোগিতা করবেন, জি। সবসময় তার পাশে থাকার চেষ্টা করবেন। মানে আপনার প্রথম চলচ্চিত্র কোনটি? আমার আপনার নির্মিত? আমার নির্মিত প্রথম চলচ্চিত্র রবি মাস্তান। রবি মাস্তান। রবি মাস্তান, রুবেল, পপি, আমিন খান, শানু, নিশা সওদাগর সহ আরো অনেক। হ্যাঁ, ওই সময়কার সবচেয়ে বিগ কাস্টিং ছিল এটা। আপনি এখন পর্যন্ত কতগুলো চলচ্চিত্র নির্মাণ করেছেন? সম্ভবত 50+। 50+। হ্যাঁ আমাদের সাইন সুমন ভাইও 50+। উনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলেছেন, কিন্তু উনি অফ স্ক্রিনে দাবি করেন 66টা। তাহলে তো আপনিও অনেক। না, আমি আসলে ওইটা জানি না, তবে আমার মনে হয় 50+, খুব বেশি হবে না। জি জি। আপনার এই 50টি চলচ্চিত্রের মধ্যে সবচাইতে বেশি ব্যবসা সফল 3টি চলচ্চিত্রের নাম বলুন। ও প্রিয়া তুমি কোথায়, আচ্ছা। মিয়াবাড়ির চাকর, জি। তুমি স্বপ্ন তুমি সাধনা, প্রেমে পড়েছি। আপনার উল্লেখযোগ্য কতগুলো চলচ্চিত্রের নাম বলুন। আমার উল্লেখযোগ্য চলচ্চিত্র রবি মাস্তান, কাবিননামা, বলনা কবুল, প্রেমে পড়েছি, অহংকার, আদরের জামাই, তোমার কাছে ঋণী, জীবন মরণের সাথে, যে ছবিতে আলমগীর ভাই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। বাহ বাহ, এটা তো আপনার গর্বের বিষয়। হ্যাঁ হ্যাঁ, আমার ওই ছবিটি বেশ কয়েকটা শাখায় মনোনয়ন ছিল, তবে আলমগীর ভাই ফাইনালি ছবিতে জীবন মরণের সাথে ছবিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পান। আপনি 50টি চলচ্চিত্র নির্মাণ করেছেন, কোনো সম্মাননা বা পুরস্কার পেয়েছেন কিনা? জাতীয় চলচ্চিত্র পুরস্কার বা? না, আমি আসলে আমার সত্যি কথা বলতে আমার একটা ক্ষোভ ছিল। আমি জীবন মরণের সাথে ছবিটি অনেক সুন্দর একটি ছবি নির্মাণ করেছিলাম, ওই ছবিটি জমা দিয়েছিলাম। আমার ইচ্ছে ছিল এবং আশাও ছিল যে ছবিটি হয়তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো। যখন দেখলাম যে শুধু আলমগীর বাইককে দেওয়া হলো, এরপরে আর আমার আসলে আগ্রহ হয় নাই, কেন জানি আমার অন্য ছবিগুলো আর আমি জমা দেই নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে ক্যামেরার দিকে তাকিয়ে বলুন, যাতে চলচ্চিত্র উন্নয়নে ভূমিকা রাখে। সুপ্রিয় দর্শক, আগেই কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আপনারা আমার ছবি দেখে আমাকে ভালোবেসে আমার আজকে শাহাদাত হোসেন লিটন যে নামটি আমি উচ্চারণ করতে পারি, সেটা আপনাদেরই দেওয়া, আপনাদেরই অবদান। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমরা যদি আমাদের দেশকে ভালোবাসি, আমার মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, পরিবারকে ভালোবাসি, আমি বিশ্বাস করি আমরা চলচ্চিত্রকেও ভালোবাসি। কারণ বাংলা চলচ্চিত্র আমাদের চলচ্চিত্র, আপনাদের চলচ্চিত্র, সবার চলচ্চিত্র। এগিয়ে যাক বাংলাদেশের চলচ্চিত্র আপনাদের মাধ্যমে। আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো বিনোদন দেওয়ার জন্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমরা যদিও আমাদের দেশে এখন সিনেমা হলের সংখ্যা অনেক কম, কিন্তু যে কটা সিনেমা হল আছে আমরা আশা করব যে আপনারা এই সিনেমা হলে এসে ছবি দেখবেন। ইনশাল্লাহ আগামীতে আমাদের অনেক সিনেমা হল তৈরি হবে। আমাদের আশার আলো হচ্ছে যে আমাদের এই আগের পুরনো সিনেমা হলগুলো ভেঙে অনেকেই এখন সিনেপ্লেক্স তৈরি করছেন, আপনাদের জন্য সুন্দর সুন্দর পরিবেশ তৈরি করছেন। আপনারা সিনেমা হলে আসুন, ইনশাল্লাহ আরও সুন্দর পরিবেশে আমরা ছবি দেখব, ছবি নির্মাণ করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাই, আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। বেশি বেশি করে বাংলা চলচ্চিত্র দেখুন এবং আমাদের এই চ্যানেল সিনেলাভ 24 সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।